নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইজি কিচেনে সবাইকে স্বাগত। যারা এমন বিরিয়ানির ঝুরঝুরে ভাত, সফট চিকেন ও আলু খেতে খুবই ভালোবাসেন কিন্তু বাড়িতে বানাতে পারেন না, তাদের জন্য আজ আমি নিয়ে চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ হোটেল স্টাইল চিকেন দম বিরিয়ানি রেসিপি সিক্রেট টিপসের সঙ্গে। আপনারা চাইলে তা সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন। তাহলে চলুন দেখে নিই। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এভাবে কেটে নিয়েছি। এভাবে চিকেন কাটার কারণে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং সেদ্ধটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করার জন্য 3 টেবিল চামচ পরিমাণ আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট, 3 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 200 গ্রাম ফেটানো টক দই আর পরিমাণ মতো নুন আর সামান্য 1 চিমটে ফুড কালার দিয়েছি। আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন, এর বদলে আপনারা হলুদ গুঁড়ো দিতে পারেন। এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এভাবে ঠেসে ঠেসে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, তাহলে কিন্তু চিকেনের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এরপর আমি 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে 1 ঘন্টা রাখতে পারেন, তখন অবশ্যই আপনারা ফ্রিজে রাখবেন। এরপর আমি একটা শুকনো কড়াইতে বিরিয়ানির যে মশলা লাগছে সেই মশলাটা ভেজে নিচ্ছি। তার জন্য লাগছে শুকনো লঙ্কা, জয়িত্রী, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, গোটা জিরে, দারচিনি, বড় এলাচ আর লাগছে ছোটো এলাচ। এবার এই মশলাগুলোকে আমি শুকনো কড়াইতে খুব সুন্দরভাবে ভেজে নেব, যত সময় না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এই বিরিয়ানির মশলা ভেজে যদি করা হয় বাড়িতে, তাহলে কিন্তু বিরিয়ানির টেস্ট খুবই ভালো হয়। যদি আপনাদের কাছে বেশি কঠিন মনে হয় তাহলে আপনারা দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন। এখানে আমি যে রাইসটা বানাবো তার জন্য নিয়েছি 300 গ্রাম বাসমতি চাল, ইন্ডিয়া গেট নিয়েছি। আপনারা যে কোনো কোম্পানির চাল ব্যবহার করতে পারেন। চালটাকে 3-4 বার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। জলে এইভাবে ভিজিয়ে রাখলে চালটা অনেকটা লম্বা হয়ে যায় এবং খুব সুন্দর দেখতেও ভালো লাগে। এরপর আমি বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা ভাজার জন্য আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে এভাবে পাতলা পাতলা করে সেম সাইজের কেটে নিয়েছি। তারপর এভাবে আলগা করে নিয়েছি সব খোলগুলো। যদি আপনারা আরও তাড়াতাড়ি বেরেস্তা ভাজতে চান তাহলে এখানে সামান্য নুন মাখিয়েও রাখতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইভাবে ডুবো তেলে কিন্তু বেরেস্তাটা ভাজতে হবে, তাহলে বেরেস্তার কালারটা খুব সুন্দর আসবে। এইভাবে সমস্ত পেঁয়াজ আমি তেলে দিয়ে দিয়েছি। এবার আমি বেরেস্তা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই বেরেস্তাটা ভাজতে হবে, একদম হাই ফ্লেম দেবেন না, তাহলে পেঁয়াজটা জ্বলে যাবে, বেরেস্তাটা তাহলে ভালো হবে না। এই বিরিয়ানির বেরেস্তা যত ভালো ভাজা হবে তত বিরিয়ানির টেস্ট ভালো হয়। দেখুন 10 থেকে 15 মিনিট পর এরকম হয়ে গেছে বেরেস্তাগুলো। এই অবস্থায় কিন্তু তুলে নিতে হবে, এর চেয়ে বেশি ভাজলে বেরেস্তাগুলো জ্বলে যাবে। এভাবে একটা ছোটো স্পুন দিয়ে হালকা হালকা প্রেস করে তেল, যে এক্সট্রা তেল ছিল তেলটা বের করে দিতে হবে। তারপর একটা ন্যাপকিন পেপারের ওপর এভাবে ঢেলে একটা স্পুন দিয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে একটা উপরটার গায়ে না লেগে যায়। তারপর আর একটা ন্যাপকিন পেপার দিয়ে এভাবে হালকা হালকা প্রেস করে উপর থেকে যে আরেকটু এক্সট্রা তেল ছিল ওই তেলটাও উঠে নেব। তারপর আমি আলুগুলো ভেজে নিচ্ছি। ওই তেলেই আমি আলুগুলো ভাজছি। আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন। আমি আলুগুলো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন আলুগুলো সুন্দর লাল ভাজা হয়ে গেছে লাল করে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই তেল থেকে আমি 100 গ্রাম তেল থেকে রেখে আর সম্পূর্ণ তেল আমি নামিয়ে দিয়েছি। আর ওই 100 গ্রাম তেলে আমি চিকেনটা ফ্রাই করে নেব। এই চিকেন ফ্রাই করার সময় আমি এই চিকেনের সঙ্গে দিয়ে দিচ্ছি যে বেরেস্তা ভেজে রেখেছিলাম, বেরেস্তার 80% বেরেস্তা এই চিকেনের সঙ্গে দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে
ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য কুক হতে ছেড়ে দিচ্ছি। এবার দেখুন এখানে আমি জল গরম করতে বসিয়েছি রাইস বানানোর জন্য। জলটা ফুটে এসছে। এবার ওই জলেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনির টুকরো, কাঁচা লঙ্কা মুখটা চিড়ে দিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই হিসেবে দেবেন, গোলমরিচ আর দিয়েছি এলাচ আর লবঙ্গ। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাতটা ঝুরঝুরে হওয়ার জন্য পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু দেখে দেবেন যাতে ভাতটা খুব ভালোভাবে নুন হয়ে যায়। আর দেবেন রিফাইন্ড অয়েল। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। এরপর আমি চাল দিয়ে দিয়েছি। চাল দিয়ে ফুটে আসা পর্যন্ত একটা ঢাকনা দিয়েছিলাম। দেখুন ভাতটা ফুটে এসছে। এবার এটাকে কিছু 3-4 মিনিটের জন্য ফুটতে দেব। 3-4 মিনিট পর দেখুন ভাতটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে ভাতটা দেখতে, একদম লম্বা লম্বাও হয়ে গেছে। এবার এই সময় ভাতটা এভাবে হাতে প্রেস করে দেখবেন কেটে যাবে। তারপর জলটা ঝরিয়ে এইভাবে একটা প্লেটে ঢেলে ভাতগুলোকে উপর নিচ করে দিতে হবে যাতে এক্সট্রা ফ্যানটা শুকিয়ে যায়। তারপর উপরে যে খাড়া মশলাগুলো থাকে ওগুলো যদি আপনারা পছন্দ না করেন তাহলে উঠে ফেলে দিতে পারেন, আমার ভালো লাগে তাই রেখে দিয়েছি। তারপর আমি যে মশলা করেছিলাম বিরিয়ানির জন্য সেই মশলাতে আমি একটা জায়ফল গ্রেট করে নিচ্ছি। জায়ফল গ্রেট করে আমি ওই বিরিয়ানি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ আর সামান্য লবণ। দিয়েই মশলাটা ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি, পরে ইউজ করব। এবার দেখুন এখানে দুধ গরম করতে বসিয়েছি। দুধটা গ্রেভির জন্য আমি ইউজ করব। এখানে 200 ml দুধ নিয়েছি, গরুর দুধ। দুধটা ফুটে এলে বন্ধ করে রেখে দিচ্ছি। আর দেখুন 5 মিনিট পর চিকেনটা তেলও ছেড়ে গেছে আর অনেকটা প্রায় হয়ে এসছে। আরও 2 মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন 2 মিনিট পর একদম চিকেন রেডি হয়ে গেছে। দেখুন চিকেনগুলো কিভাবে খুলে যাচ্ছে, একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি চিকেন প্রায় 80% পর্যন্ত করে নিয়েছি, আর 20% দম দেওয়ার সময়ই হয়ে যাবে। এবার চিকেন তুলে নেওয়ার পর যে গ্রেভিটা ছিল, ঝোলটা ছিল, ওই ঝোলের মধ্যে আমি 200 ml দুধ দিয়ে দিয়েছি, সামান্য একটু দুধ রেখে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা 1.5 চামচ। আপনারা যদি একটা পাত্রে নিচে নামিয়ে করতে পারেন তাহলেও কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল আর 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মিঠা আতর ইউজ করিনি, আমার ভালো লাগে না গন্ধটা। যদি আপনারা পছন্দ করেন অবশ্যই দিতে পারেন। তারপর ওই যে দুধ দিয়েছিলাম, দুধের থেকে 1 হাতা দুধ রেখেছিলাম, ওই দুধে আমি দিয়ে দিয়েছি 5-6টা কেশর আর 1 চিমটে ফুড কালার। আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করবেন। এবার দেখুন দম দেওয়ার জন্য এরকম একটা আমি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িটা এরকম মোটা তলা যেন হয়, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তারপর আমি হাঁড়িতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। ঘি দিয়ে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেন দেওয়ার পর আলু দিয়ে দিয়েছি, আর যে ঝোলটা করে রেখেছিলাম সেই ঝোলটাও দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে হাঁড়িতে চিকেন আলুগুলো একদম সুন্দর করে বসিয়ে দিয়েছি। তারপর ওপর থেকে আমি রাইস দিয়ে দিচ্ছি। এইভাবে দুধ দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটাও খুব ভালো হয় আর নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। এবার সমস্ত ভাত দিয়ে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। 20% যে বেরেস্তা রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিয়েছি। দেখুন হাঁড়িটার গলাটা ছোট হওয়ার কারণে আমার একটু অসুবিধা হয়েছে, বড় গলা হাঁড়ি নেবেন। তারপর উপর থেকে আমি দিয়ে দিয়েছি যে দুধ আর কালার আর যে কেশর মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম উপর থেকে। আর দিয়ে দিচ্ছি 1 হাতা পরিমাণ ঘি, দেশি ঘি দিয়েছি। আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। তার উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এটাকে আমি বন্ধ করে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে। আপনারা চাইলে এখানে সিলভার ফয়েল দিয়েও কভার করতে পারেন, কিংবা যদি আপনারা আটা মেখেও সাইডে লাগিয়ে তারপর ঢাকনাটা লাগাতে পারেন। এবার একটা আমি গ্যাসের উপরে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম।
তাওয়ার উপরে রেখে আমি 5 মিনিট ফুল আঁচে গরম করে দিচ্ছি। তারপর 5 মিনিট পর আবারও 10 মিনিট একদম স্লো আঁচে দম দিতে হবে বিরিয়ানি। 10 মিনিট এভাবে একদম স্লো আঁচে দম দেব। আর উপর থেকে কিন্তু একটা প্রেসার দেওয়ার জন্য আমি হামানদিস্তা চাপিয়ে দিয়েছি, যাতে একটুও হাওয়া না বেরিয়ে যায়। আপনারা চাইলে এভাবেও করতে পারেন। এবার 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর আবারও কিন্তু 10 মিনিট ফ্লেম বন্ধ করে রেখে দিতে হবে। এটা অবশ্যই করবেন, না হলে কিন্তু বিরিয়ানিটা কমপ্লিট হবে না। এবার দেখুন 10 মিনিট পর একদম বিরিয়ানি রেডি হয়ে গেছে। উপর থেকে দেখুন কালারটাও কত সুন্দর এসছে। আপনারা যদি মনে করেন যে বিরিয়ানিটা হয়েছে কিনা বুঝবো কী করে, তাহলে এইভাবে একটা খুন্তি নিয়ে মাছ বরাবর একদম শেষ পর্যন্ত দিয়ে দেবেন। দিয়ে দেখবেন যে খুন্তির ওপরে যদি কিছু ঝোল না লেগে থাকে, তাহলে ভাববেন যে চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একদম নিচ থেকে দেখাচ্ছি, তুলে দেখাচ্ছি। ছোট গলা হওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছে। দেখুন নিচ থেকে দেখাচ্ছি, কোথাও কিন্তু একটু চিকেন বা ঝোল লেগে যায়নি। এভাবে আপনারা গরম গরম চিকেন বিরিয়ানি বাড়িতে অবশ্যই তৈরি করতে পারেন। বারবার দোকানে যাওয়ার চেয়ে বাড়িতে একবার তৈরি করে দেখুন। বারবার বাড়িতেই খেতে ইচ্ছে করবে, আর দোকানে কোনোদিনও যেতে ইচ্ছে করবে না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসছেন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।